আজকে আমার মেয়ে তিয়াশা বানাচ্ছে এই ব্রাউনি। এটা না ওদের স্কুলেই করিয়েছিল একবার, তো ভীষণ ভালো খেতে হয়েছিল বলেই আমরা আবার এটাকে বানানোর চেষ্টা করছি বাড়িতে। ওকে বলেছিলাম আবার বাড়িতে বানাতে, সুন্দর খেতে হয়েছে। তো আর এখন আর বাইরে থেকে আমি কোনো রকম ব্রাউনি নিয়ে আসি না, ওই বানায়। এটা এখানে দাও তো, সেটা পুরো র ভিডিওটাই আমি এখানে দিয়ে দিয়েছি। হোপ আপনারা এনজয় করবেন। এটা কফি কতটা? হাফ টিস্পুন বোধহয়। তুই কিরকম করেছিস? করবি? ও ভ্যানিলা দিতেই ভুলে গেছিস, কিন্তু ভালো হয়েছিল খেতে। ওকে, তাহলে এটা অপশনাল হবে। 1 টিস্পুন ভ্যানিলা। ও এবার কি করতে হবে? বাটার মিল্ক নিয়ে নে, কাপটা হাতে নে, কিন্তু পড়ে যাবে ফোটা ফোটা সব জায়গায়। এদিকে নিয়ে ভালো করে ধরে নে। কতটা? 2 tablespoon। ও বাহ, বাটার মিল্ক। আচ্ছা, তারপর এটা কি দেওয়া হচ্ছে? ওয়ার্ম ওয়াটার 1 টেবিল স্পুন, তাই তো? ঠিক আছে, এখন স্টিয়ার কর। হ্যাঁ নিশ্চয়ই, যেটা করতে হবে সেটা করবে, যেমন করে স্কুলে করেছো সেরকম করে। এত ভালো খেতে হয়েছে যে আমরা আরেকবার বাড়িতে বানাচ্ছি। একদিকে ঘোরাতে হবে তিয়াশা, বেকিং এর নিয়ম একদিকে ঘোরাতে হয়, তাই না? ও কি করতে হবে? ডিমটা, একটা ডিম দিচ্ছি। মেয়োনিজ কতটা? 100 গ্রাম। এদিকে তোর রেসিপি। এটা আমরা কি বানাচ্ছি? ব্রাউনি। কি ব্রাউনি? ব্রাউনি তো অনেক রকম হয়, এটা কি ব্রাউনি? এটা একটা ফাজি চকলেট ব্রাউনি। আই থিঙ্ক এটা আমেরিকান ব্রাউনি। ব্যাস হয়ে গেছে, আর নেই করতে হবে। করো। ফোল্ড। বেকিং এ সবসময় ফোল্ড করতে হয়, মানে একদিকে যাতে ক্লকওয়াইজ। কর নাও। আচ্ছা, এটা কি করতে হবে? এটাকে ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ, আর মিক্স করার সাথে সাথে এবার ফ্লাওয়ারটাও দিতে হবে, সিফট করে করে। হ্যাঁ ঠিক আছে, দাও, দিয়ে দাও। বাহ, আর আমি এদিকে সিফট করব, আই মিন মিক্স করব। আর এটা ফোল্ড করে করে তোমাকে করতে হবে। বাট ফোল্ডটা এখন করতে পারছি না, তুই এখন দিচ্ছিস, দিতে থাক। মানে আমি দাঁড়িয়ে যাই নাকি? এবার একটু ভালো করে। আচ্ছা সরি, আমরা ভুলে গেছি এটা দিতে। এটা হচ্ছে সোডা, বেকিং সোডা। এখানেই দেওয়া যাবে। দে, আমি এবার একটুখানি মিক্স করে দিই। মনে হয় হাত ব্যথা হয়ে গেছে। ও, এই গন্ধটাই তো ভীষণ ভাল লাগছে। এই যে ব্রাউনির গন্ধ পুরো। দেখ, আরো হবে মিক্সিং। আনটু স্মিথ এন্ড গ্লসি বলেছে। আই থিংক দেখ হয়েছে কিনা। হ্যাঁ দেখি, মনে আর একটু দেখ, ওই যে ফ্লাওয়ার গুলো যেন পড়েছে। আমাদের টিনটা কি বড় হয়ে গেল? না ঠিকই আছে? না 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 না, ঠিকই আছে। আচ্ছা তিয়াশা, এবার দেখ তোর নাইস অ্যান্ড স্মুদি অ্যান্ড গ্লসি কত কিছু বললি। হ্যাঁ হয়েছে, গ্লসি হয়েছে কিনা? হয়েছে। হ্যাঁ গুড। এই যে টিন, এর মধ্যে এবার ঢেলে দিই। আমি ওদিকটায় চলে যাই নাকি? কোনটা হলে সুবিধা হয়? ঠিক আছে। আর এটা আস্তে করে মাঝখানে দাও, তারপর আমরা পরে আমি ইভেন আউট করে নেব। আচ্ছা, না আমি ধরেছি। আর এটা পেছন থেকে এটাকে ঠেলে ঠেলে করতে হবে। ও বাবা, কত নিয়ম। এটা যেন এয়ারটা যেন থাকে, আদারওয়াইজ এটা উঠবে না। এয়ারটা তো আমি দেখতেই পাচ্ছি কত বাবল হয়েছে ভেতরে। আচ্ছা, তাহলে এটা কর্নার অবধি স্প্রেড করতে হবে। আর কতক্ষণ করতে হবে? 180 তে 30 মিনিটসের জন্য। চলো
প্যাক করে নিই। এই যে আমাদের কেক কিন্তু একদম রেডি। কেক তো নয়, ব্রাউনি। আর এখন না ওরা কেউই বাড়িতে নেই। মেয়েকে বলেছি আজকে একটু নিয়ে আয় গিয়ে ভাইকে। ওর যেহেতু ছুটি ছিল তাই এই ব্রাউনিটা বানালো। আর ছেলে আসলে আমি এইটুকুও সময় পাবো না, এসেই বলবে আমাকে দাও আমাকে দাও। তো যাই হোক, এটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। একটু চকলেট চিপ দিলে ভালো হতো, বাট ইটস ফাইন।